530, 531। বাবা কি হয়েছে? কফি খাবো। কি খাবি? কফি? বল, আমাদের সময়ে সকাল শুরু হতো গোবর দিয়ে। মানুষের গু দিয়ে নয় তো? তাহলে বাড়া কোনো কথা না বলে যেটা বলছি দাও, না হলে টাকা দাও, দোকানে খাবো। বেরো এখান থেকে শুয়োরের বাচ্চা। কফি খাবে, টাকা নেবে। এই নে 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 নে, আমার বান্টুটা খুলে নিয়ে যা। ও এই কথা তো, ঠিক আছে। তোমার ওই বান্টুতে লেওড়া হাত লাগাবো না, কিন্তু বান্টু খুলে নেওয়ার ব্যবস্থা আমি করে ছাড়বো। বেরো লেওড়া এখান থেকে। আহ, এই শীত তোমার আর আমার। কি রে বাড়া, আমাকে একটু দে, আমি একটু টান মেরে তোর মতো ফিল করি। আগে বাড়া স্নান করে আই, তারপর বিল টানবি। এ কি তোরা এখানে? আর ওদিকে কেলে বাড়া কি করছে দেখবি, চল। এই গান মেরেছে, ও আবার কি করছে? তাড়াতাড়ি চল, তাহলে দেখতে পাবি। বাড়া, কেউ ভালোবাসে না আমায়, কেউ না। এক কাপ কবে গিয়ে দিয়েছি বলে আমার ড্যামেজটা বাপটা এরকম বললো। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। এসব কি করছিস তুই? ক্লাবের তো পুরো গুদ মেরে দিয়েছিস। তুই বাড়া বালের এক কাপ কফির জন্য এটা করলি? আর ও, তুই মাগিবাজির জন্য অত কিছু করতে পারিস, আর আমি এক কাপ কফির জন্য এত কিছু করতে পারবো না। আচ্ছা কি হয়েছে বলতো আমাকে? একদম হয়তো সুধীর ভাই, টাকা খরচ হবে বলে এত কিছু কথা। দাঁড়া, ব্যবস্থা করছি। তোরা একটু ভাবনা চিন্তা কর তো, আমি একটু ভাবি, দেখি কি করা যায়। পেয়েছি। পেয়েছিস? একদম, আমার বাপকে একমাত্র একজনই জব্দ করতে পারে। কে? তোর মা? আরে ধুর বাড়া, মা হলে এতদিন বাপকে জব্দ করতে পারতো না। তাহলে কে? মামা। আর গুবরে মামা। কি হলো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু একটা খুঁজছেন। হ্যাঁ খুঁজছি, বলতে পারেন এই মুহূর্তে আমার খুব দরকার। কি দরকার? নোট দরকার। এত খুচরো হয়ে গেছে যে গুনে গুনে গুদমানি হয়ে যাচ্ছে। আরে আগে বলতেন তো, আপনাকে আর গুদমানি হতে হবে না। এই দিন 100 টাকার নোট। কই দিন দিন। আপনি এক কাজ করুন, আপনি আরো 100 টাকা নিন, তাহলে আপনার ভাগাভাগি করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আগে তো আপনাকে 100 দিলাম, আর এই নিন আরো 100 টাকা। এবার আপনি আমাকে 200 টাকা নোট দিন। তাহলে দাদা চলি এবার। হ্যাঁ হ্যাঁ, আসুন, আপনি আমার বিরাট বড় উপকার করলেন। তুই লেওড়া সত্যি গুদমারানি। ও তোর উপকার করেনি, তোর গাড় মেরে দিয়ে চলে গেছে। সে কি? কি করে? কি করে করলো সেটা বোঝাতে গিয়ে আমি বড় পাগলা চোদা হয়ে যাবো। বল, আমার হিসাব জানে না, কানকে চলে আবার দোকান খুলে বসেছে। কিরে, গাড়ি কি মৌমাছি কামড়েছে? এদিক ওদিক করছিস কেন? তোমার জম আসছে, তার জন্য অপেক্ষা করছি। জম মানে? জামাই বাবু, এই গান মেরেছে। এই চুদির ভাই এখানে কি করছে? আমি ডেকেছি, তোমাকে বলেছিলাম না তোমার বান্টু খুলে নেওয়ার ব্যবস্থা করব। এই সেই ব্যবস্থা। এটা তুই কি করলি? ও শুধু আমার বান্টু নয়, আমার গান মুড়ে সব এক করে দেবে। দয়া করে একে এখান থেকে তাড়া। কেমন আছো জাম্বু? এই যে
বেঁচে থেকেও মরে আছি। আচ্ছা এই ব্যাপার, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বাংলি যখন আমাকে ডেকেছে তাহলে আমি মাঝখানে এখানে আছি। কি এটা কি হলো? বড়া শুকনো ডাঙায় বাজ পড়ে কেন? দেখি তো ব্যাপারটা। খাও মামা খাও, আরো পেট ভরে খাও। হাই হাই হাই, এ কোন গুদমানি রাক্ষসের বাচ্চা এলো রে বাড়া! আমাকে বাড়া এ কাঙাল করে ছাড়বে। ও কি তোমার কথাবার্তা গো? এইটুকু ছেলে খাবে না তো কি করবে? ও এইটুকু ছেলে? তোমার চুদমানি ভাইকে একবার বিয়ে দিয়েই দেখি না বাল, তোমার আর আমার মতো একটা করে ছেলে হয়ে যাবে। বাবা আমার জন্য লেগ পিসটা রাখো একটু। ঢের অ্যাংলো তোকা, দেখছিস তো মামা খাচ্ছে। আগে আমাকে খেতে দে, তারপর যেটা পড়ে থাকবে সেটা তুই খাবি। কি কি? আমি তোমার শেষ পাতে পড়ে থাকা ওই এটো খাবো? ওরে পাগল, ওটা এঁটো বলতে নেই, আমি খেয়েছি মানে প্রসাদ হয়ে গেছে। বেশ হয়েছে, আমাকে জব্দ করতে গিয়ে দেখ এবার কেমন লাগে। কিরে বুঝলি? হ্যাঁ খুব বুঝেছি। এ তো লেওটা দেখছি পুরো ম্যাক্স লেভেলের খানকির ছেলে। কিরে কোথায় চললি? তোর মামার প্রসাদ খাবি না? তুমি গেলো বাড়া। আহা হা হা, পেট ভরে গেল। জাম্বু, এখানে আমার কাজ শেষ বুঝলে, আমি এবার আসি একটু, তুমি জায়গাটা পরিষ্কার করে দিও। এই শালাকে এখান থেকে তাড়ানোর জন্য কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। বাড়া বাপকে জব্দ করতে গিয়ে মামাকে ডেকে বিরাট বড় ভুল করলাম রে। কেন, আবার কি হলো? শোন, আহারে তোর আহারের কপাল চুদি বাড়া। দে একটা বিড়ি দে। এই নে। আর এ কি ভাগ্নে, তুই বিড়ি খাস? এই গান মেরেছে। এ এ কি মামা, তুমি এখানে কি করছো? ওরে আমি তো সর্বত্র রে, তোরাই শুধু চোখে বাড়া গুজে থাকিস বলে আমাকে দেখতে পাস না। মারার বাল। আমি জানি আমাকে এখন বল্টু কাল দিতে। এই আমি কখন গাল দিলাম? ভুলে যাস না, আমি মনের কথা শুনতে পাই। এবার যদি তোদের লুকিয়ে লুকিয়ে নেশা করার কথা তোদের মা বাবাকে বলে দিই তাহলে কি হবে বুঝতে পারছিস তো? এই না না মামা, তুমি এ কথা কাউকে বলো না প্লিজ। তোদের মধ্যে একজন আমার জন্য একটা 750 নিয়ে আয়, আর একজন গাঁর গন্ধ সিগারেট নিয়ে আয়, আর তোরা দুজন আমার হাত পা টেপ। আমি আর কেলে আনতে যাচ্ছি। বল্টু তুই আর নন্টে হাত পা গুলো টিপে দে। হ্যাঁ হ্যাঁ তোরা যা। আর হ্যাঁ, পারলে চকলেট ফ্লেভার নিয়ে আসবি। রাস্তায় আসার টাইমে একটা খাসা কাট পিস দেখেছি। ঠিক আছে ঠিক আছে। ওই তোদের মধ্যে বল্টুকে পাটা টেপ। এলে ওরা আচ্ছা গুদমানি জ্বালাই পড়লাম তো। চুদির ভাইকে তো অন্য কোনো ভাবে জব্দও করতে পারছি না, শুধু ভয় লাগছে ওই নুনুমুকুটা আমাদের মা বাবাকে গিয়ে যদি সব বলে দেয় তাহলে তো আমাদের গার মারা যাবে, এটা একদম শিওর। কি করা যায়, কি করা যায়? দেখছিস বাড়া, আমরা লেওড়া চিন্তা করে করে মাথার গায়ে মেরে দিচ্ছি, আর ওদিকে ওই গুদমানি কিরম চুপ করে আছে দেখ। চুপ করে ভাবছে রে বাঞ্চোদ, চুপ করে ভাবছে। ও কি ওর মামার মতো নাকি যে মারা শুধু গিলবে ঘুমাবে আর হাঁকবে? ইয়ে নন্টে, তোকে গান ভর্তি চুমু ভাই। এলে ওরা পাগলা চোদা হয়ে গেল নাকি? আমি পাগল হইনি, পাগল করব। শোন কানে গাড়ে বলি। আর কেল্লা হতে।
বাবা 500 টাকা দাও তো। কি হয়েছে? টাকা নিবি? বাল তোরা দেখছি আমাকে মেরেই ছাড়বি। কি হয়েছে গো? মারার মাথা হয়েছে। মারা ঘরে একজন গিলে গিলে পুরো ব্যাংক চলে হয়েছে, এবার একজন এসেছে আমার মাটাকে চিবিয়ে খেতে। কি বললে তুমি? আর ধের মারা, তুমি যাও তো এখান থেকে। বালের মাগি সর্বত আমার গাড়ির দিকে কান পেতে রয়েছে। ও বাবা দাও না। এই নে 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 নে, আমার ধুতির ভিতর থেকে যত ধন সম্পদ পাস সব হাত ঢুকিয়ে বের করে নে। এই কি হয়েছে রে ভাগ্নে? দেখো না বাবা, বাবাকে বলছি 500 টাকা দিতে পিকনিক করব, কিন্তু আমার ড্যামরা চোদা বাপটা দিচ্ছে না। জাম্বু তুমি? আরে কে বলেছে গো দেবে না? ওই গুদমানি যদি আমাকে ওরকম ভাবে। এই নে নে লেওড়া 500 টাকা। এই নে ভাগ্নে 1 টাকা দক্ষিণা স্বরূপ। আর শোন, আমিও যাবো তোদের পিকনিকে। আমি তো ওইটাই চাইছিলাম। Hours later. 6. গুদমানিগুলি কোথায় বলতো? দেখ মনে হয় গাড়ে তেল মেরে নিয়ে আসছে আমাদের কেলে। তাড়াতাড়ি জলাপটা মেশা, যদি ভাই চলে এলে আর মেশানো যাবে না। দে দে তাড়াতাড়ি দে, মিশিয়ে দি। কিরে মারা, আর কত দূর? এদিকে তো বড় খিদে পেয়ে গেল। তোমার তো খিদে পাওয়ার কথা নয় মামা, তুমি তো একটু আগেই 2 হাঁড়ি রসগোল্লা খেয়ে এলে। আরে এখানে আসার আগে তোর চোখের সামনে বাথরুমে গেলাম, দেখলি না? হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে তখনই তো হেগে পেটটা খালি করেছি। উফ, লেওড়া খেতেও ছাড়বে না আর হাঁকতেও ছাড়বে না। কিমড়ে চোদাটা অত খাচ্ছে, যাচ্ছে কোথায় কে জানে। কিরে মারা, যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ হ্যাঁ মামা, চলো চলো। আরে বাড়া, তোরা তো দেখছি বক্সের ব্যবস্থা করছিস। হ্যাঁ হ্যাঁ মামা, ওই বলতে পারো একটু মনোরঞ্জনের জন্য। চলো মামা, খেয়ে নেবে চলো। তোমার তো খিদে পাচ্ছিল বললে। খিদে পাচ্ছিল, কিন্তু যখন বক্স চলছে তখন একটু নেচে নি দাঁড়া, তাহলে খিদেটা আরো বেড়ে যাবে। উফ, ঢের ঢের মানুষ দেখেছি, কিন্তু তোর ওই বাঞ্চন মামার মতো মামা এই জীবনে প্রথম দেখছি। হ্যাঁ, গুদমানি যেমন সিয়ানা তেমন পেটুক চোদা। দাঁড়া না, আজকে ওর শেষ খাওয়া। এরপর থেকে কারোর বাড়ি গিয়ে খাওয়া তো দূরের কথা, গুদমানি যেতেও ভয় পাবে। দে দে, দারুণ খিদে লেগেছে। খেয়ে দিয়ে আবার নাচবো, তারপর আবার খাবো। আর শোন, আমার খাওয়া না শেষ হওয়া পর্যন্ত তোরা কিন্তু খাবি না। আচ্ছা মামা। আহা, মাংস তো বেশ রেঁধেছে। যে রেঁধে থাকিস খানকি ছেলে হাতের রান্না বেশ কিন্তু। শুয়োরের বাচ্চা, আমাকে কিস্তি দেওয়া? দাঁড়া তোকে। এই কেলে, তোর মামার জন্য স্পেশাল পায়েসটা নিয়ে আয়। কি এত রান্নার পরেও পায়েস করেছিস? নিয়ে আয় নিয়ে আয়। আর কি রাজা, রাজা A few moments later. কি আমার পেটটা এরকম করছে কেন? একটু আগে তো হেগে এলাম। এবার হেগে হেগে মরে যাবি। খানকির ছেলে, এবার হেগে হেগে মর। উফ, এবার গাড়ের জ্বালা জুড়াবে। সুধীর ভাই আমার, আমাদের উপর হুকুমত করা। ওরে বাবা রে, এই যন্ত্রণা হাগার হলেও এরকম তো কখনো হয় না। তোরাই গুদমানি কিছু নিশ্চয় করেছিস। ও বাড়ি পেটটা চলে যাচ্ছে। হ্যাঁ রে কেলে, তোর বাবা আগে থেকে পায়খানা ঘরে ঢুকে বসে আছে তোরে। হ্যাঁ, সে আর বলতে, সব শুনলে তো তাহলে আমাদের প্ল্যানটা। এ তো পুরো একদম গাঁড় ফাটা প্ল্যান। আমাকে কি করতে হবে বল একবার। একটু অভিনয় করতে হবে, আর সবশেষে পায়খানা ঘরে ঢুকে বসে থাকবা। দরকার হলে লেপ কম্বল নিয়ে ঢুকে পড়বা। হাগার জন্য গুদমাইটা আবার বাড়ি ফিরে আসবে। চল এই আনন্দে নাচি তাহলে। হ্যাঁ হ্যাঁ, চল চল, ডান্স করবো আর মদ খাবো বাঞ্চোদ। ভিতরে তাড়াতাড়ি বের হও। হাগা পড়ে গেল। পারবো না লেওড়া, আমার খুব হাগা হচ্ছে। বুঝতে পেরেছি এবার, এ সব কিছু তোমাদের ষড়যন্ত্র। পড়ে গেল। বেরোতো লেওড়া এখন এখান থেকে, শান্তিতে হাঁক দিতে পারা। ও বাড়া, ও
এবার তো দেখছি বাগানে ঢুকতে হবে। ভগবান।